الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أخرجنا من الظلمات إلى النور كما قال الله تعالى في آيات الأخير بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون সেই রকম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন এবং প্রত্যেকে আমাকে তার নিকট অর্থাৎ আল্লাহ পাকের নিকট ফিরে যেতে হবে। যদি কেউ ফিরে যেতে নাও চায়, যদি ফিরে যেতে নাও চায়, আইসক্রিম বিক্রি না হলে যেমন গলে যাবে, যে আয়ু শেষ হলে অটোমেটিক সে কি তার মৃত্যু এসে যাবে। আর মৃত্যু আর আজরাইল এমন এক ফকির যে ওই আজরাইল যার বাড়িতে একবার প্রবেশ করবে, ওই বাড়ির কোনো একজন সদস্যের বা যার জন্য আসবে, যার জান কবজ করার জন্য আসবে, তাকে আর কোনোভাবে ফিরে দেওয়া যাবে না। যার কাছে আসবে সে কি তার জান কবজ করে নিয়েই যাবে। তাকে ঘুষ দিয়ে বা কিছু অর্থ দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে তাকে ফিরে দেওয়া যাবে না। দুনিয়ার যদি কোনো ফকির আসে, যদি কোনো মানুষ কোনো সাহায্যের জন্য আসে, তাহলে না থাকলেও কি কিছু অল্প দিল কি সে চলে যায়। কিন্তু আজরাইল এসে একটা কি জান কবজ করে নিয়েই যাবে। দুনিয়ার কোনো ধন সম্পদ দিলেও সে ফিরে যাবে না। টাকা পয়সা ধন সম্পদ যতই দেন না কেন সে কিছুই গ্রহণ করবে না। সে আল্লাহ পাকের হুকুম যার উপর হয়ে গেছে সে তার জান নিয়ে চলে যাবে। তাহলে ওই আজরাইলকে আমরা কেউ ফিরে দিতে পারবো না। তাহলে এই কথাগুলো যদি আমরা মনে করি, আমাদেরকে সবাইকে কি মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে যদি আমরা এই কথাগুলো ভাবি, এই কথাগুলো চিন্তা করি, তাহলে একজন ঈমানওয়ালা মানুষ, একজন প্রকৃত মুসলমান যার ভিতরে একটু বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে, তাহলে ওই ব্যক্তি কিভাবে নামাজ না পড়ে, নামাজ আদায় না করে কিভাবে সে থাকতে পারে। কিন্তু সেই ভালো জানে কিভাবে থাকে, কিন্তু তার যে কি অবস্থা সে নিজেই কিন্তু বুঝে। সর্বদা সে সবসময় কি ভয়ের ভিতরেই থাকে। আলোচনা কিন্তু অনেক।